দেখো তোমাদের একটা অঙ্ক আছে অনুপাত থেকে, যদি a:b 5:7 হয় তবে 2a + 3b 3a + 2b সমান কত? তো এই হচ্ছে অপশন আছে, তোমরা দেখে নাও, নিজে নিজে ট্রাই করো। হ্যাঁ, ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো। তো দেখো প্রথমে বলেছে কি a:b, তার মানে a:b হচ্ছে 5:7, তাই তো? তার মানে আমরা এইভাবে এটাকে ভেঙে নাও, এইভাবে করে নাও 5/7। তো a সমান 5 আর b সমান 7, এটা লিখতে পারি। হ্যাঁ, তো অনুপাতের অঙ্কে যারা কেন আমরা লিখতে পারি সেটা পুরো ডিটেইলস আমার অনুপাত ক্লাসে করানো আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নাও। হ্যাঁ, প্লেলিস্টে আছে। তো দেখো তার মানে কিছুই না, শুধু a সমান এর মান এখানে পুট করে দাও, আর কিছু করতে হবে না। 2a + 3b = 3a + 2b, ঠিক আছে? তার মানে a সমান 5 পেলাম, তার মানে 2 × 5 + 3 × 7 = 3a। 3a a সমান কত? 5, 3 × 5 + 2 × 7। এবার যোগ করো, 10 + 21 = 15 + 14, 31 = 29, ঠিক আছে? এই ক্যালকুলেশন গুলো তোমরা মুখে করবে। হ্যাঁ, এগুলো লিখতে গেলে তোমাদের পরীক্ষার হলে অনেক টাইম লেগে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য পুরো ডিটেইলস করে দিলাম। এবার পরীক্ষার হলে তোমরা চেষ্টা করবে এগুলো একদম মুখে করার, ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের সময়টা আরো কম লাগবে। তাহলে আমাদের অ্যানসার 31:29, তাহলে অপশন সি। দেখো একটা অঙ্ক আছে তোমাদের, যদি a:b 2:3 হয় এবং b:c 4:5 হয় তবে a:c এর মান কত? অপশনগুলো দেখে নাও, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো তোমাদের এক্সামে কিন্তু গ্রুপ সি বিশেষ করে, বা গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সামে কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ম্যাক্সিমাম যেগুলোই করাচ্ছি এখন তোমাদের সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? তো দেখো কিভাবে করব। তার মানে a:b এত দিয়েছে, b:c, তার মানে আমরা a/b সমান 2/3 আর b/c সমান 4/5। কিছুই না, এটাকে ভেঙে জাস্ট গুণ করে দাও, তাহলে দেখো হয়ে যাবে। তার মানে a/b সমান b/c, 2/3 + 4/5। এবার কাটাকুটি করো, bb দেখো কেটে গেল, তার মানে উপরে পড়ে থাকলো কি a/c, 4 × 2 = 8/15 সমান a:c সমান 8:15, ঠিক আছে? তাহলে অপশন ডি। তো তোমাদের এই টাইপগুলো মনে রাখবে, এখানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, টাইপটা একই হবে, ঠিক আছে? তো তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নাও বা রিপিট দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? দেখো তোমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, তো কি অঙ্কটা পড়ো। a:b 2:5 হয়, b:c 3:4 হয়, তাহলে a b c এর মান কত? তাই তো, a b c এর মান কত? তাহলে অপশনগুলো দেখে নাও। তার মানে দেখো প্রথমে কিভাবে করব, যারা যারা পারবে তারা ভিডিওটা পজ করে নিয়ে করো, ঠিক আছে? কমেন্ট সেকশনে অ্যানসারটা দেবে। তো দেখো কিভাবে করতে হবে। a:b সমান 2:5 দেয়া আছে, আর আমার b:c সমান 3:4 দেয়া আছে, তাহলে b:c সমান 3:4। তো দেখো প্রথমে কিভাবে করব, a:b:c এখান থেকেই চলে আসবে। তো প্রথমে আমাদের দ পদ্ধতিতেও করতে পারি, মানে এই যে এরকম আসবে, এই একটা রুলস আছে যেটা আমরা দ রুলস বলা হয়, মানে এইটা দিয়ে এটা গুণ করব ফার্স্টে, 3 × 6, তারপরে এটা গুণ করব 3 × 5 = 15, তারপরে 4 × 5 = 20। তো এই একটা সিস্টেম হলো, মানে 2 এর সাথে 3, নিচের লাইনে দেখো স্টেপটা বলে দিচ্ছি, 5 এর সাথে 3 আর 5 এর সাথে 4, এটা করলে দেখবা 3 × 6 = 15, 20, এই একটা স্টেপ।
তাহলে অপশনটা মিলিয়ে নাও। আরেকটা স্টেপ হতে পারে, তোমরা লিখে নাও এখানে a/b সমান 2:5 আর b/c সমান 3:4। তো a/b/c দেখো এই একটা রুলস হলো। এবার এই অঙ্কটা আরেকটা রুলসও করা যায়। আমরা যে স্থানগুলো ফাঁকা আছে তার পাশের সংখ্যাটা নিয়ে নেব। তাহলে এই স্থান ফাঁকা আছে, এর পাশে কত 5 বসিয়ে দাও, এর পাশে 3, মানে পাশাপাশি নিতে হবে। এবার হচ্ছে তোমার গুণ করে দাও, 3 দুগুণে 6, 15, 4 5 20, মানে 2 গুণ 3 5 গুণ 3 5 গুণ 4। তাহলে এটা করলে দেখো 6 15 20, এটা সেম আসছে। ঠিক আছে, তো দেখে নাও তোমরা দুটো প্রসেসে করে দিয়েছি। বড় বড় সংখ্যা থাকলে চেষ্টা করবে এই প্রসেসে করার, কারণ এই প্রসেসটা তোমাদের ভুল হয় না। এই প্রসেসটা অনেকে এইটার সাথে এটা গুণ করে ফেলে, মানে গুলিয়ে ফেলে। তো আমি দুটো প্রসেসে করে দিয়েছি, মানে পাশে যে সংখ্যাটা ফাঁকা থাকবে, যে সংখ্যাটা তোমার নেই সেই সংখ্যাটার পাশে যেটা থাকবে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবে, পরপর গুণ করে দেবে। এবার এটা দিয়েছে তোমাদের তিনটেতে, হ্যাঁ এখানে চারটেতেও দিয়ে দিতে পারবে, মানে আরেকটা c/2 এরকম সামথিং দিয়ে দেবে, এখানে a b c d c/d সেই প্রসেসেও আছে। ঠিক আছে, তো দেখো এটা স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দেবো। আর অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো। ঠিক আছে।